এই ভিডিওতে আমরা দেখব কিভাবে গুগলের এক্সেল শিট অন্য কারোর সাথে শেয়ার করা যায়। একটি এক্সেল শিট আমরা তৈরি করব এবং সেটি অন্য কেউ যেন দেখতে পায়। সেটি করবার জন্য আমরা প্রথমেই সার্চ করব হচ্ছে গুগল এক্সেল শিট লিখে। গুগল শিট লিখলেই হবে, অর্থাৎ গুগলের এই প্রোডাক্ট বা এই সফটওয়্যারটির নাম হচ্ছে গুগল শিট। লিখে পাবলিক লিখে এন্টার বাটন প্রেস করব। এরপর আমাদের এখানে চলে আসবে এরকম গুগল ডক্স। এটি হচ্ছে গুগলের যেমন মাইক্রোসফট ওয়ার্ড যেরকম, সো ডক্স হচ্ছে গুগলের সেরকম একটা। এরপর আছে হচ্ছে গুগল শিটস অলরেডি চলে এসছে। আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এরকম একটা উইন্ডো আসবে এবং এখান থেকে আমাদের জিমেইলটা লগ ইন করতে হবে। আমরা লগ ইনে ক্লিক করলাম। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে, জন্য আমরা এখানে এরকম একটা উইন্ডো দেখতে পারবো। যেমন মাইক্রোসফটের এক্সেলে আমরা ব্ল্যাঙ্ক স্প্রেডশিট ওয়ার্কবুক দেখি, এখানে দেখা যাবে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। সো আমরা এখানে ক্লিক করব। আর এটা যদি আমরা ওখানে নিতে চাই, এক্সেলে নিতে চাই, জাস্ট ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করব। এটা আমরা ক্লোজ করে দিলাম। এরপর আমাদের ঠিক যেমন এক্সেল তেমনি এটা এখানে এরকম চলে এসছে। সো আমরা যেহেতু একটা হাজিরা শিট তৈরি করব, সো আমরা এটা এভাবে করতে পারি। ধরেন এখানে থাকবে নাম, তারপর অথবা এখানে থাকবে তারিখ, এখানে নাম, এরকম হতে পারে। আবার আচ্ছা, আমরা একটু এখানে আগে নামটা লিখে নেব। নেম, নেম। তারপর এখানে আমরা আরেকটু করে দিতে পারি, একটা রাইট বাটন প্রেস করে একটা ইনসার্ট কলাম লেফট। এখানে আমরা দিচ্ছি হচ্ছে SL, মানে সিরিয়াল নাম্বার। আমরা এখানে টাইপ করছি 1, এরপর এন্টার বাটন প্রেস করে 2। এরপর আমরা এটিকে সিলেক্ট করে এখানে ধরে এখানে টেনে 22 হয়ে গেছে। সো আমরা এটা ডিলিট করে দিই। আমাদের যেহেতু 20 জন স্টুডেন্ট, আর এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি মিডিল। ওকে, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। আর এই বক্স, এই টেক্সটগুলোকে আমরা যদি একটু বড় করে রাখতে চাই, এই দুটাকে আমরা টেক্সটগুলো বড় করে দিই 15। সো আমরা এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিই এখান থেকে। সেম একইভাবে আপনি এক্সেল শিটেও পাবেন এরকম করে। আর এদিক থেকে আমরা এদিকে ফাঁকাও রেখে দিতে পারি এভাবে, অথবা আমরা এখানে ডেট, এদিক থেকে শুধু ডেট যাবে, অর্থাৎ DATE, এটা এভাবে দিতে পারি। এটার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। ডেট এখান থেকে শুরু, অর্থাৎ এখানে যদি লিখেন কার নাম লিখব, ওকে, এটা লিখলাম, এটা লিখলাম। সেরকম করে আপনারা নাম লিখবেন। নাম লেখার পরে এখানে তারিখটা বসায় দিবেন, যে সে অ্যাবসেন্ট, সে আছে নাকি নাই, কত তারিখে আসছে সেটা এখানে লিখে দিবেন তারিখটা। ধরেন যে 28/12/24, এরকম করে ডেটটা ইনক্লুড করে দিতে পারেন এভাবে। এই পাশে আরও ডেট থাকবে, এরকম যতগুলো আসবে তত এদিকে চলে যাবে। আর এটা আরেকটা ওয়েতে করা যায়, যেমন আমাদের হাজিরা শিট যেভাবে আছে ওরকমভাবেও করতে পারেন। সো সিগনেচার দিবে এখান থেকে। আপনারা এখানে এটাকে আরেকটা রাইট বাটন প্রেস করে ইনসার্ট কলাম, কলাম না তো, ইনসার্ট রো অ্যাবভ, এখানে না, এটাতে ইনসার্ট রো অ্যাবভ। সো এখানে রো যদি দিয়ে দেন, সেক্ষেত্রে এখানে নাম থাকবে, এখানে তারিখগুলো বসায় দিবেন। আর এখানে অ্যাবসেন্ট আর
এটা যদি আমরা এভাবে তুলে নিই, এটা তারপর এখানে 291234, এখানে অ্যাবসেন্ট আসছে নাকি অ্যাবসেন্ট আছে সেইভাবে দিবেন, অ্যাবসেন্ট প্রেজেন্ট এভাবে দিলেও হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা আমাকে কিভাবে দিবেন বা শেয়ার করবেন কারো সাথে, এখানে দুইভাবে শেয়ার করা যায়। সো এখানে একটা নাম দিয়ে দিবেন যে অ্যাটেন্ডেন্স প্র্যাকটিস, ওকে, এটা নাম দিলাম। সো এটা কিভাবে অন্য কারো কাছে শেয়ার করবেন, তো এই জন্য হলো ধরেন এটা এই পর্যন্ত আমরা 1 মাসের যদি করি, এটাকে আমরা মার্জ এন্ড সেন্টার করে দিব। আর এটা এখান থেকে আমরা টেক্সট এভাবে মিডিলে অ্যালাইনমেন্ট করে দিতে পারি, এটাকে বোল্ড করে দিই লেখাটাকে, এটা মিডিল করে দিলাম। এখন এখানে ডেট থাকবে প্রতি বক্সে, অ্যাটেন্ডেন্স এবং প্রেজেন্ট এভাবে থাকবে, অর্থাৎ অ্যাবসেন্ট প্রেজেন্ট। আর এটা শেয়ার করার জন্য এই যে শেয়ার বাটন আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে রেস্ট্রিক্টেড আছে, তার মানে অনলি পিপল উইথ অ্যাক্সেস ওপেন উইথ দিস লিঙ্ক, এটা যদি ক্লিক করেন তাহলে অন্য কেউ ঢুকতে পারবে, কিন্তু আপনি যাকে অনুমোদন দিবেন আপনার মেইল আসবে একটা, সে যদি অনুমোদন চায় সেক্ষেত্রে সে দেখতে পারবে। আর এখানে ক্লিক করে যদি এনিওয়ান উইথ দিস লিঙ্ক দেন, এবং এখন যদি কপি লিঙ্কে ক্লিক করে আপনি যদি লিঙ্কটা অন্য কাউকে পাঠান, তাহলে যারা দেখবে এখানে দেখেন ভিউয়ার, মানে শুধু তারা ভিউ করতে পারবে, শুধু দেখতে পারবে। আমরা এটাকে কপি করি, আমি একটা অন্য ব্রাউজার ওপেন করি, তাহলে এখান থেকে আমরা একটু প্রাইভেট মোডে গেলাম, এখান থেকে দেন এই লিঙ্কটা কপি করে ঢুকলাম। তো এটা ধরুন অন্য কাউকে পাঠিয়েছি আমরা, অন্য কেউ ঢুকলে এরকম দেখতে পারবে, কিন্তু এটা এখানে লিখতে পারবে না। এখানে যে আমি টাইপ করতেছি টাইপ হচ্ছে না, এখানে টাইপ হচ্ছে না, শুধু দেখতে পারবে, এডিট করতে পারবে না। সো আমরা যদি এদিকে যাই, সো এখানে আমরা ওই যে এরকম দেখবো যে কেউ দেখতেছে, অ্যানোনিমাস, কেউ দেখছে কিন্তু এডিট করতে পারবে না। সেটা হচ্ছে ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে যেখানে শেয়ার করার পর এখানে ভিউয়ারের পরিবর্তে আমরা যদি ক্লিক করে এডিটর করে দিই, এডিটর মানে হচ্ছে যে কেউ এডিট করতে পারবে। এডিটর করে দিলে আমরা কপি করে যদি আমরা আমাদের ওই প্রাইভেট উইন্ডোতে ক্লিক করে আমরা আচ্ছা এখানে যাই, অন্য কাউকে যদি লিঙ্ক দিই তখন তারা এখানে ঢুকে, অর্থাৎ আমরা যেহেতু এডিট করার জন্য অ্যাক্সেস দিয়েছি, তারা আবার ঢুকে যে এরকম করে লিখতে পারবে, সেটাকে এডিট করতে পারবে। সেইভাবে আমরা আমাদের এই শেয়ার করতে পারি। এটা এখানে দুইটা উইন্ডো আছে, ক্লোজ করে দিই। সেইভাবে আমরা এটা শেয়ার করতে পারি অন্য কারোর সাথে, শুধু দেখানোর জন্য হলে এখান থেকে ভিউয়ার, আর অন্য কেউ যদি এডিট করতে চায় সেক্ষেত্রে এডিটর। একইভাবে আমরা গুগলের আরও প্রোডাক্ট আছে, যেমন হলো যে ডক্স, গুগল ডকুমেন্টস ডক্স, এই যে এটি হচ্ছে গুগল ডক্স, মাইক্রোসফট ওয়ার্ডের মতোই। তো এরকম এটাও সেম ওয়েতে এখান থেকে শেয়ার করতে পারবেন আপনি অন্য কারোর সাথে, আবার এডিট অ্যাক্সেস দিলে তারা এডিটও করতে পারবে। একইভাবে আরও কিছু প্রোডাক্ট আছে, তো আমরা যেভাবে চাই ব্যবহার করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। এ নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা জানাবেন। স্যার, আমি যদি এরকমটা করতে চাই যে যেখানে অ্যাবসেন্ট যে ঘরটা থেকে সেখানে হচ্ছে রেড কালারের সিগন্যাল হবে আর প্রেজেন্ট হলে গ্রিন কালার, ওটা কিভাবে করব? এটা অটোমেটিক্যালি সেট আপ করে রাখা যায় কিনা এই মুহূর্তে বলতে পারছি না, তবে জাস্ট আপনি হলো যে যদি এটা এই বক্সটাকে সিলেক্ট করবেন, এখান থেকে আপনি কালারটা সিলেক্ট করে রেড করে দিবেন, তাহলে এটা রেড হয়ে যাবে। এটা মিডিল অ্যালাইন সিলেক্ট করে রাখবেন, তাহলে এটা মিডিলে হবে। সো এই বক্স, সবগুলো বক্স যদি আমি সিলেক্ট করি, এভাবে সিলেক্ট করার পর আমরা অ্যালাইনমেন্টটা যদি একবার সিলেক্ট করে নিই, এখান থেকে মিডিল, অর্থাৎ এটা, এখান থেকে এটা সিলেক্ট করে নিই, তাহলে সব ফন্টগুলো মিডিলেই হবে। এরপরে আমরা যতবারই লিখি, এ লিখলে এটা মাঝখানে হবে, পি লিখলে এটা মাঝখানে হবে। সো যখন এ লিখবেন তখন জাস্ট এখান থেকে রেড কালারটা সিলেক্ট করে দেবেন, আর পি লিখলে এখান থেকে গ্রিন কালারটা সিলেক্ট করে দেবেন, এরকম। ক্যালেন্ডার ডিজাইনের মতো স্যার। হ্যাঁ হ্যাঁ, একই না রকম স্যার? ক্যালেন্ডার ডিজাইনের মতোই। সো আপনি হলো যে আমাকে ওইভাবে দিতে হবে না অ্যাক্সেস, এখান থেকে এডিট অ্যাক্সেস দেওয়ার দরকার নেই। সো আপনি জাস্ট এখান থেকে শেয়ার করে ভিউয়ার এটা সিলেক্ট করে
লিঙ্কটা কপি করে আমাকে পাঠাইলেই হবে। আপনি প্রতিদিন আপডেট দিবেন ওখানে, আর লিঙ্কটা গ্রুপে দিয়ে দিবেন, আমি দেখতে পারবো যে কোনো সময়। জি স্যার। ওকে, আর কোনো প্রশ্ন? না স্যার। থ্যাংক ইউ সো মাচ।